বাংলায় এবার পদ্মঝড়ে সাব তৃণমূল, কোচবিহার থেকে কাকদ্বীপ সব রং এখন গেরুয়া। কিন্তু কি কারণে তৃণমূল এবার কার্যত উড়ে গেল? এর অন্যতম বড় কারণ এসআইআর। তৃণমূল সরকার ভেবেছিল ভুতুরে ভোটার ঢুকিয়ে ভোট ব্যাংক অটুট রাখবে তারা। এছাড়া বুথ জ্যাম, ছাপ্পা, মারপিট, রিগিং এর মতো অস্ত্র তো তাদের ছিলই। কিন্তু এখানেই ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। নির্বাচন কমিশনের বজ্র আটুনিতে এবার ভোট হয়েছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে। এছাড়াও গোদের ওপর বিস্ফোরণের মতো ছিল তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির রাশি রাশি অভিযোগ। সারদা এবং নারদ কেলেঙ্কারির ধাক্কা এড়িয়েও তৃণমূল 2016 সালের বিধানসভা ভোটে জিতেছিল। কিন্তু 2021 সালের তৃতীয় দফায় তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার পরেই সামনে আসে চাকরি দুর্নীতি। সারদা নারদার পর এই দুর্নীতির যেটুকু জনসমর্থন ছিল সেটাকেও গুড়িয়ে দিয়েছিল। কাটমানির অভিযোগে বিদ্ধ তৃণমূলের নেতারা মানুষ চোখের সামনে দেখছেন নেতাদের প্রাসাদের মতো বাড়ি, রাজ্যে বড় শিল্প নেই। এই পরিস্থিতিতে সরকারি চাকরিও চুরি হয়েছে, রাস্তায় বসেছেন চাকরি প্রার্থীরা। এইসব খবরই বিস্ফোরণ ঘটেছে ভোট বাক্সে। বেশিরভাগ মানুষই ঠিক করে রেখেছিলেন যেভাবেই হোক তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে। তাহলে এখন বাংলার মানচিত্রে বিজেপির জায়গাটা কোথায় দাঁড়ালো? বাংলার ম্যাপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাবে তিন দিকে এখন গেরুয়া বলয়। খুব স্বাভাবিক, সেই অবস্থায় জামায়াত ইসলামের মতো মুসলিম দলগুলি বিজেপির এই জয়ে স্বস্তিতে থাকতে পারছে না। সীমান্তে মাঝে মধ্যেই নাশকতামূলক কাজের অভিযোগ ওঠে এই জামায়াতের বিরুদ্ধে। এবার বিজেপি সরকার কিভাবে জামায়াতকে সীমান্তে লম্ফঝম্প করা আটকায় সেটাই দেখার। সেই সঙ্গে রাতে ওপারে চুপিসারে ভারতে এসে দিনের পর দিন বেআইনিভাবে থাকা অর্থাৎ অনুপ্রবেশকেও বোতলবন্দি করতে সচেষ্ট হবে কেন্দ্রীয় নেতৃত্ব। বিভিন্ন অপরাধমূলক কাজে দেখা গিয়েছে নাম জড়িয়েছে বাংলাদেশিদের, যাদের বেশিরভাগই অনুপ্রবেশকারী। ভুয়ো আধার, এপিড কার্ড বানিয়ে ঝোপড়িতে থেকে এরা এসব অপরাধ করে গিয়েছে। বিএনপি সরকারের বুক কিছুটা হলে কেঁপে গিয়েছে বিজেপির বঙ্গজয়। শুধু বঙ্গই নয়, এবারেও অসমে ক্ষমতায় এসেছে বিজেপি। কিছুটা ভয় পেয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, সীমান্তে পুশব্যাক হলে পদক্ষেপ করবে বাংলাদেশ সরকার। কিন্তু এই পুশব্যাকের অভিযোগ তো বিজেপি এতদিন ধরে করে আসছে। তাহলে কি মাছের তেলে মাছ ভাজতে চাইছে বিএনপি সরকার? না হলেই খলিলুর রহমানই কয়েকদিন আগে বাংলাদেশে ভিসা নিয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপের আশা করেছিলেন। আর সেদিক থেকে কিছুটা খুশিতে আওয়ামী লীগ। তাদের প্রতি সদয় হয়ে বিজেপি সরকার যদি হাসিনাকে প্রত্যর্পণ করে বা হাসিনা যদি আগের মতো সম্মান নিয়ে দেশে ফেরেন, তাহলে চাপে পড়বে বিএনপি। হাসিনাকে শাস্তি দিতে গিয়ে তারা হয়তো জনরোষের মুখে পড়বে। আওয়ামী লীগ যদি ফের রাজনীতির ময়দানে ফিরে আসে, তাহলে তো আর কথাই নেই। বিএনপি, এনসিপি, জামায়াতের পক্ষে তখন হাসিনাকে মোকাবিলা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বিজেপির বঙ্গজয়ে বড় ভূমিকা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে।